ইভিনিং ফ্রেন্ড, পরের দিন আজকে নেক্সট ডে। আমরা এখন দুপুরবেলা মেলায় যাচ্ছি। দুপুর না, বিকেল 4টে বাজে। এখন আমরা মেলায় যাচ্ছি বিকেল 4টের সময়। তাহলে আজকের ব্লগটা আমি আবার এখান থেকে শেষ করছি। চলো। আর নীল দেখো এখানে গেম খেলছে। চলো বৌদি। আমি কালকে টাকা ব্যাগ নিয়ে যেতে ভুল করেছিলাম, ভুলে গেছে তো আজকে নিয়ে যাচ্ছে। তো চলো, এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু মেলায় যাচ্ছি। ও আমার মেয়ে বলছে মেলায় যাচ্ছি খেলা খেতে। চলো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা, আর এনজয় করো। বেরিয়ে পড়ছি মেলায়, তোমরাও চলো। এখানে নাকি সকাল থেকে মেলা বসে, জানো? সকাল থেকে মেলা খোলা থাকে। এটা 1 মাস ধরে মেলা, এটা বিশাল বড় মেলা। এরকম মেলা মনে হয় আমি দেখিনি, এই প্রথম দেখছি এই মেলা, এত বড় মেলা। বাবারে, আমার বৌদি নামছে। রোদ্দুরে তাকাতে পারছি না। এই দেখো আমাদের দিদি যাবে, মেজদি যাবে, মেজদির মেয়ে যাবে মেলায়। কোথায় যাচ্ছ মেলায় বলো? মেলায় যাচ্ছি আমরা ঘুরতে, খেলা খেতে যাচ্ছি। তারপর আবার এসে আমরা বাড়ি যাব। এসে আমরা টাটা বাই বাই বাড়ি চলে যাবো। আমাদের ট্রেন কটায় বলো তো? 7টার সময় আমরা বাড়ি। এই দুপুরবেলা কেউ মেলা যায় ঘুরতে? কেউ আমাদের মেলা নিয়ে যাচ্ছি দুপুরবেলায়। দেখো এই যে আমার মা যাচ্ছে। আমরা মেলায় খেলা খেতে যাচ্ছি। দেখো আমি তোকে রাস্তায় গিয়ে চেঞ্জ করে নেবো। গাছ ভর্তি কাঁঠাল দেখো, আর কাঁঠালগুলো পুরো সমান, দেখতে পাচ্ছ? এই তো সামনে দিয়ে দেখছি, একদম সামনে দেখো কত বড় কাঁঠাল, পুরো গোল গোল কাঁঠাল। ভীষণ ভালো লেগেছে। এটা তো আমরা এই ঘাটে চান করতে। তাই আমাকে এই দিদি জিজ্ঞেস করছে এখানে ভালো লেগেছে। আমি যে ভীষণ 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 ভালো লেগেছে। ভালো লাগবে না? গ্রাম দিদিরা বোনরা কলকাতায় থাকে, গ্রাম কেমন লাগছে? গ্রাম কোথায়? গ্রামের কিছুই দেখছি না এখানে। দেখো কি সুন্দর সুন্দর বাড়ি, বড় বড়, কি সুন্দর সুন্দর বাড়ি। এখানে গ্রামের কোনো বংশই নেই এখানে। গরম লাগছে, ভীষণ গরম লাগছে। হাই বৌদি। চুন্নি নদী নৌকা দিয়ে সব পার হচ্ছে। দেখো না, ঘাটে ভেতরে। দেখো এরকম দুষ্টুমি করছে। আমার কথা তুমি কোথা দিয়ে নিয়ে এসছো? আমাদের বাড়ি দিয়ে। আমাদের দেখো আমরা হাঁটছি না। এই আমার মাকে দেখো, আমার মাকে দেখো কি সুন্দর হাঁটছে। এদিকে কোথায় যাচ্ছ? এদিকেই যাবো তো, চ। এতটা ঘুরবো নাকি আবার? এদিকে যাইনি তুমি? ও রাত্রিবেলা এসছি আসার সময়। সব আমার মাকে তুলি, গায়ে হলুদ আজকে আমার মায়ের। দেখো ও মা, দেখি তোমাকে দারুণ লাগছে মা, হলুদ শাড়ি। ডুমুর হয়েছে, কি সুন্দর ছোট্ট গাছে, দেখে তো পাচ্ছ তোমরা? দেখো ডুমুর হয়েছে, ডুমুর, ডুমুর গাছে ডুমুর হয়েছে, গাছে পেঁপে হয়েছে, গাছ ভর্তি বাতাবি লেবি। দেখো মা মৌচাক হয়েছে, দাদা তোমাদের দেখাচ্ছি। দেখো মধু খাবো আমরা, দেখছো মৌচাক। আর কত লেবু দেখো গাছে, পুরো গাছ ভরে। মেলায় চলে এসেছি আমরা দিনের বেলায়। আমরা মেলায় যাচ্ছি। আমার মাছ আইবুড়ো ভাত দিল, তোমরা শুধু দেখবে কি কি ইলিশ মাছটা যে এত টেস্টি, এত টেস্টি। তোমাদের আমি আজকে কাতলা মাছের কালিয়া করেছিলাম। ওর আইবুড়ো ভাত ওর নিজের বলছে মাসি আমি একটা রেসিপি করব। ঠিক আছে চলো তোমাদের মেলা দেখাচ্ছি দিনের বেলা, দিনের বেলার মেলা। এটা ঢোল তো এখন নিতেই হতো। মা এই সব এই ঢোলটা কি সুন্দর দেখো। দাঁড়াও এখান থেকে কিনবে খুন্তি। আমি হাতা খুন্তি নিলাম। আমার বৌদি দেখো হাতা আর খুন্তি নিলে এগুলো 10 টাকা করে, জানো? দিন দেখেছো, দুপুরবেলায় আসলাম মেলায় এই খুন্তি হাতা নিতে। মগ দিয়ে কি করবো? নাইলনেরটা দেবেন, ভালো। আমার বৌদি খুন্তি হাতা মগ আর হচ্ছে একটা ছাকনি নিল।
আমরা এখন বক্স কিনলাম, আমরা মাম্মামকে নিয়ে এখন মাম্মামকে কোলে নিয়েছি, সেটা মাম্মামকে কোলে নিয়ে মাম্মাম বাদর ঝুলা ঝুলছে আমার মায়ের কোলে। বাদর বলবি না বলেছি না। এই তো এখানে কত সুন্দর সুন্দর প্লেটের দোকান আছে, দেখি এখানে আছে কত করে কি প্লেটের দাম, কোনটার কত দাম দাম জানিস তো? এটা হচ্ছে যুগল ঘাট, আরন ঘাটা, এগুলো সবাই প্রেম টেম করতে আসে বলছে। যুগল ঘাটে নাকি প্রেম করতে আসে। এই মা এক শালিক দেখলাম কেন আমি আজকে, প্রেমিক প্রেমিকেরা দেখো বসে রয়েছে, দেখতে পাচ্ছি। রন্ধনশালা মানে হচ্ছে রান্নার, যুগল বাড়ির এই যুগল বাড়ির রন্ধনশালা, এখানে রান্না হয়, ভেতরে ঠাকুরের ভোগ হয় এখানে। গোশালা, গরু থাকে এখানে, এখনো রয়েছে, রান্না বান্না হয়। এই যে মন্দির, দেখো আমরা মন্দিরে এসেছি, আরনঘাটার খুব এটা বিখ্যাত নাম করা। দেখো বট গাছ সব বেঁধেছে, বাহ ঠান্ডা। দেখি বাজানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আমার বৌদি ঘন্টা বাজাতে দিয়েছে কিরকম লাফিয়ে, মাম্মামটাই পারলো না। পূর্ণ হয়, আগে আগে ঢিল বাঁধে, তাহলে মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তখন ঢিল খুলে দেয়, পুজো দিয়ে যায়। দেখতেই পাচ্ছ, দেখো দুপুরবেলা এখন কত ভিড়, ইভিনিং টাইম। কিছু পাওয়া যাবে না এখন বাচ্চাদের। গুড্ডি বিয়ের পর বাপের বাড়ি আসবে, দু একটা জামা প্যান্ট নিয়ে তার জন্য ব্যাগ নেবে বলছে। এই হলুদ প্লেটটা পপিট কিনে বলে খুব জ্বালাচ্ছে। গামলা নিবি 40 টাকা 40 টাকা। এই প্লেট কিনলাম 6টা, 40 টাকা করে নিল, ওই যে নিলাম 6টা। বুঝি দাদু সেখানেই রাখুন, মনে রাখবেন ব্যক্তিগত স্টিলের বড় গ্যাস লাইটার নিন 40 টাকায়, স্টিলের বড় নেট কাটার নিন 40 টাকায়, স্টিলের বড় হ্যাঙ্গার নেট মাত্র 40 টাকায়, স্টিলের ভিআইপি চামচ নিন 40 টাকায়, স্টিলের নানা রকমের চামচ নিন হরেক ধরনের 40 টাকায়। আর কি একটা দানাওয়ালা বর্তমান দোলমূলের বাজার খুবই সস্তা। পপিট কিনেছে, দেখি মামা দেখো ঠিক আছে তো, হচ্ছে বাজছে না তো। আমাদের কাছে পাচ্ছেন আমের পল্লব
পিতলের ঘণ্টা, পিতলের প্রদীপ, কুশাকুশি, পিতলের থালা। পিতলের প্রদীপ 40 টাকা, বাসনগুলো দেখতে কি ভালো লাগছে দেখো, সব 40 টাকা করে। পিতলের ঘন্টা 40 টাকা, পিতলের শঙ্কস্থান 40 জিনিস আমাদের দোকানে আমাদের মেলা ঘোরা কেনা কাটা পুরো কমপ্লিট। আজকে অনেক কিছু কিনেছি। মাম্মাম পপিট কিনেছে, আর আমার মা দেখো 40 টাকা দিয়ে একটা ছুরি কিনলো। এই মানুষের গলা কাটলে একদম শেষ মারার। ফুলের সাজি, হাতা খুন্তি আর ইয়ে কিনেছো, মগ কিনেছো, আর হচ্ছে একটা ছাকনি কিনেছো তুমি। আর আমি প্লেট নিয়েছি 6টা, 40 টাকা করে নিল কলা পাতার প্লেটগুলো। আমাদের ওখানে অনেক দাম এই প্লেটগুলো, 70 টাকা 75 টাকা করে দাম আছে এই প্লেটগুলো। তো দেখলাম এখানে কম আছে, আমি 12 পিস নিলাম। আমি 12 পিস নিয়েছি প্লেট, কালকে নিয়েছি 6টা, আর আজকে এই প্লেটের জন্যই আমার আশা মেলায়, তো আসতাম না আজকে। খেয়ে দেওয়া উঠে মাঘ মাসে আসতে হবে, আমাদের এখানে মেলা হয় পৌষ মাসের মেলা হয়। কোথায়? আমাদের হুদোর মেলায় তোমাকে নিয়ে যাবো, লোকের খিচুড়ি রান্না করবে, তুমি ভিডিও করবে। বলছে মেজদির পাড়ায় মেলা হয়, মেজদির বাড়ি যেখানে, হ্যাঁ ওই তো মেজদিদের গ্রামে, মানে গুড্ডিদের গ্রামে মেলা হয়, সেখানে নাকি খিচুড়ি রান্না হয়, ভোগ করে সবাইকে খাওয়ানো হয়। তাই বলছে আমাদের যেতে পৌষ মাসে, তাই তো? দেখা যাক। আমাদের আজকে এখন বাড়ি যাওয়ার পর ড্রেস টেস করে নিচ্ছে একবারে। বৌদিকে জিজ্ঞেস করছে এটা কে। গুড্ডি কিছু বলবে তুমি? বলো। আর ঘুরেছি কিন্তু কিছু কিনিনি, একটা হাতা, দুটো কাঁটা চামচ কিনেছি। আচ্ছা, তোমার আর কদিন পর বিয়ে, বরকে নিয়ে আসবি মেলায় সামনের বছর। এরকম ব্যাগ পেলাম না বলে এই যে মেন্টাল, তার কাটা আমাদের ভাই। মাম্মাম কি পপিট কেনার জন্য পাগল হয়ে গেছে, বলার মতন না। অফার চলছে বিশাল, তো বাজার কলকাতা কালকে খুলেছে, বলে দিলাম বানিয়ে দিতে। ঠিক আছে বাবা, বাড়ি চলে এসছি। ভীষণ গরম লাগছে, পাখাটা চালাতে হবে এবার। দাও দেখি কী কী কিনেছে, তো দেখাই সবাইকে। আমি আমার মাসির জন্য দুটো খুন্তি, এই দেখো দুটো খুন্তি, আর হচ্ছে দুটো হাতা নিয়েছি, দেখো হাতা, আর এই যে কলা পাতার প্লেট, এটা 6টা নিয়েছি। আর কালকে 4টে নিয়েছি। আমার চ্যানেল খুলে বসে রয়েছে ইউটিউবে, দেখতেই পাচ্ছ এরকম। ওরা দেখে এখানে সবাই ভিডিও, ও বলছে পাখাটা চালিয়েছে, দেখো এই পাখাটা কি হাওয়া, দারুণ হাওয়া, দারুণ লাগছে। ওদের পাড়ায় এখানে সবাই দেখে, তাই তো? তুই আমাকে বললি অনেকে দেখে, ও দেখে রোজ আমরা ভিডিও করি, কী কী করি না করি সারাদিন, আর ও দেখে রোজ, প্রত্যেক দিন দেখে। বলছে আমরা একটু পরে বাড়ি চলে যাবো, একবার ড্রেস টেস পরেই নিয়েছি যখন, আর খুলবো না। চলো চিনি গাড়ি, দেখতেই পাচ্ছ আমার এক ঝুড়ি এখানে, এটা 6টা কলা পাতার, 6টা মেয়ের বেলনি চাকি, আর হচ্ছে আমার মেয়ের ব্যান্ড আছে, আর এখানে হচ্ছে 10টা কাপ রয়েছে, আর এখানে 3খানা ঝুড়ি রয়েছে, ঝুড়ি 3খানা, আর হাতা খুন্তি রয়েছে। দাঁড়াও, তো লাখু করতে, লাখুর কথা মনে নিত।
ব্যাগের মধ্যে সব জিনিসপত্র। আমরা এখন স্টেশনে ওয়েট করছি, 8:30টায় ট্রেন। বাড়িতে যাব কটায় বৌদি? হ্যাঁ, বাড়িতে পৌঁছতে পৌঁছতে কটা বাজবে? 8:30 তো 10:30। 9:30, 10:30, 11টা বাজবে। আবার আধ ঘন্টা ওখান থেকে দমদমে নামবো, দমদম থেকে আবার কি করবো বলো, এত বৃষ্টি আর এত বৃষ্টির জন্য আমরা বেতন, এত বৃষ্টি হলো সে বলার মতো না। করতেই পারলাম না। আর তারপরে ঝড়, বৃষ্টি হ্যাঁ। হলে বৃষ্টিতে বোঝা যায়, কিন্তু ঝড় থেকে ঝড়, তারপরে বাচ্চা বিদ্যুৎ রয়েছে চমকাচ্ছে, সাথে, ওর জন্য আমরা বেরোলাম না। বেরাতে পারলাম না। বৃষ্টিটা কমলো, এখনও ঝিরিঝিরি পড়ছে, তাও আমরা টোটো করে চলে আসলাম। আমাদের 7টায় ট্রেন ছিল, সেই 7টা ট্রেনটা আমরা ধরতে পারলাম না। এখন হচ্ছে আমরা 8:30টার ট্রেনটা ধরবো। আর যেতে যেতে 11টা বাজবে। স্টেশনে এত ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য খুব একটা লোক নেই মোটামুটি। ট্রেনের টাইমটা এখন 8:30, তো দেরি আছে। এখন কটা বাজে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। 8টা 8, এই দেখো। 8টা 8 বাজে, 20টা 8, মানে 8টা 8। মাম্মাম এখন ট্রেনে উঠে কি খাচ্ছে? শনপাপড়ি। বলো বলো। বাবা, মামাম কত কিছু খেয়েছে, পাঁপড় খেয়েছে, বাদাম খেয়েছে, এখন শনপাপড়ি খাচ্ছে। বাদাম খাওনি? বাদাম রাত্রিরে গিয়ে গরম গরম কর্পনার গরম ভাত, কতক্ষণে যাবো আমরা জানি না। আমার হাজবেন্ড রান্না করছে বাড়িতে। এটা কি আসলো? নৈহাটি। এখন আমরা নৈহাটিতে। আমার বৌদি দেখো পা ছড়িয়ে ট্রেনে বসেছে। এই দেখো, পুরো ফাঁকা। আমার মেয়েটি বলছে, বোন তুই এই ট্রেনে যাবি, ইচ্ছা করে শুয়েও যেতে পারিস, বসেও যেতে জোরে বলো। আমার মেয়েটি বলছে, বোন তুই এই 8টা 8:30 গেলে পরে শুয়ে বসে যাওয়া যায়। তো সত্যিই দেখছি এখন পুরো সিট ফাঁকা। এতক্ষণ বড় ছিল, এখন ফাঁকায় দেখো, পা টান টান করে বসে পড়েছে। এবার মনে হয় আমাদের দিকে বৃষ্টি শুরু হয়েছে। সবে এখন আমাদের 1 ঘন্টা, এখানে হলে আমাদের কোনো হয় না। গাইস, আমরা বাড়ি চলে এসেছি। এখন রাতের খাবারটা খাবো। তা চলো মেয়েদের দিয়ে দিই। আমার দাদা হচ্ছে রান্না করেছে মটন কষা, আর তোমাদের দাদা ভাই রুটি কিনে নিয়ে এসছে। এখন মটন কষা দিয়ে রুটি খাবো, মেয়েকে আগে খেতে দিয়ে দিই। চলো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ মটন কষা আর রুটি এদিকে দিয়ে দিয়েছি মেয়েকে। তা চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই। এ বাবা, খেয়ে নে। গাইজ, আমি ভিডিওটা পুরো শেষ করতে পারিনি। এতটা রাস্তা জার্নি করে এসে তারপরে মেয়েদের খেতে দেওয়া, তারপরে ছোটো মেয়েকে খাওয়ানো, 1 ঘন্টা টাইম লেগেছে। আর ইচ্ছা হয়নি, ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। তা ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে পরের দিন আমি এখন ভিডিওটা শেষ করব। তা যাই হোক, আমরা বৌদির বাপের বাড়িতে কী করলাম না করলাম, কীভাবে গেলাম, এর আগের ভিডিওতে শেষ করেছি। ওখান থেকে কীভাবে আমরা আবার বাড়ি ফিরলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার এটা তো জুন মাস, জুলাই মাসের 10 তারিখে গুড্ডির বিয়ে। তা আমরা বিয়েতে যাবো, বিয়েতে কে যাবো না যাবো, কি করব না করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। চলো টাটা, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।